বাড়ির থেকে বাপের বাড়ির থেকে এলাম কিছুক্ষণ আগে, এসে এখনো বাড়ি ঢুকিনি। খেয়া গাড়িতে ঘুমিয়ে পড়েছে। তো আমাদের কম্পিউটারের দোকানে একটু কাজ ছিল, একটা ফ্যান খারাপ হয়ে গেছিলো মানে কম্পিউটারের, তো ওটা নিতে এসেছি। বাড়িতে যাচ্ছি, তার আগেও বললো যে চলো ফ্যানটা নিয়ে একেবারে ঢুকি। বাপের বাড়ি থেকে সবে এলাম, এসে ডাইরেক্ট এখানে এলাম, এবার নিজের বাড়ি যাচ্ছি। তো অনেকদিন থাকা হলো, ঘোরা হলো, চলো এবার নিজের বাড়ি যাই। আর এই যে আমার খেয়া ঘুমিয়ে পড়েছে, গাড়িতে একটু কান্না করছিল, তারপর ঘুমিয়ে পড়েছে। আর ওদিকে খেয়ার বাবা ফ্যানটা নিয়ে আসছে। এই যে এই ফ্যানটা খারাপ হয়ে গেছিল। দেখতেই পেলে আমরা চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি আর মাটন চাপ নিলাম, যেটা আজকে ডিনারে খাবো। তো একটু টায়ার্ড লাগছে, খেয়া রান্না করব না, তো এগুলো খাবো। খেয়ার জন্য ভাত তো করতেই হবে, খেয়া হয়তো ভাত আলু থেকে ডিম শুদ্ধ খাইয়ে দেবো খেয়া, আর আমরা এগুলো খাবো। তো চলো এবার বাড়ি যাই, অনেক ঘোরা হলো। আর খেয়া ঘুমিয়ে পড়েছে কোলের মধ্যে, মাঝখানে ঘুমোচ্ছে, আর কি দেখাবো। তো চলো বাড়ি যাই। আমরা এখন বাড়ি এলাম। তো ফাইনালি বাড়ি চলে এলাম, অনেকটা সন্ধ্যা হয়ে গেল। এবারে আমরা ঘরে যাব। আর খেয়া এখন ঘুমিয়ে পড়েছে। লাইট জ্বালো। খেয়া নামো, এই যে বাবা লাইট জ্বেলে দিয়েছে। হ্যাঁ, পাং চালাবে না, তুমি নামো তবে তো পাং চালাবে। খেয়ার চুল এলোমেলো হয়ে গেছে, চলো নামো। তো ফ্রেশ হই, দিয়ে তোমাদের সাথে কথা বলছি। এখন খেয়ার জন্য কেক এনেছি, খেয়া কেক খাচ্ছে। কি তুমি কেক খেয়েছো? আর একটু খাবে? দাও চামচটা দাও, আর একটু দি দাও। এই যে খেয়া আমাকে চামচ দিলে, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। খেয়ার মুখটা দেখো, খেয়ার বাবা খেয়াকে কেক খাইয়ে দিচ্ছে। উফ, তুমি কিরম করো না। খেয়ার মুখের অবস্থাটা দেখো, খেয়া বুড়ি কেক খাচ্ছে। খেয়া বুড়ি কেক খাচ্ছে, মুখের যে অবস্থা, বাপরে বাপ। গোটা মুখে লাগিয়েছে নাকি? না ও নিজে লাগিয়েছে? ঠিক আছে, খাও। এখন আমরা চপ খাচ্ছি, দুটো চপ, দুটো সিঙ্গারা, দুটো ভেজিটেবিল। আমি একটা ভেজিটেবিল অলরেডি খেয়ে নিয়েছি। আর এদিকে খেয়া কেক খাচ্ছে। তো বাড়ি থেকে আসার পথে তোমরা দেখলে চপ কিনলাম, কেক কিনলাম। তো এখন বসে একটু চপ সিঙ্গারা খাচ্ছি, আর খেয়া খাচ্ছে কেক, সাথে চা। তো ও আজকে লাঞ্চ করেনি, ইচ্ছা করছিল না, মানে টিফিনটা আজকে একটু হেভি হয়ে গেছে বলে ও বললো যে আজকে লাঞ্চ করবো না, বাড়িতে লাঞ্চ না করে এসেছে আমাদের বাড়ি থেকে। তো এই জন্য মা বলছিল যে খেয়ে যাও, ও বলছে যে না আমার পেট ভরা আছে, আমি খাবো না, তো খাইনি। তো আসার সময় ওর খিদে পেয়েছে, ন্যাচারালি খিদে পাওয়াটাই স্বাভাবিক। তো একটু চা খেলাম, আর তারপরে চপ সিঙ্গারা ভেজিটেবিল এসব নিয়ে এসেছি। মুড়ি খাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আস্তে আস্তে আমাদের একটু দেরি হয়ে গেল, রাস্তায় একটু জ্যাম থাকবেই। তো ওই জন্য আর একটু কম্পিউটারের দোকানে গেছিলাম, তোমাদের দেখিয়েছি। তো সেই জন্য আর মুড়ি খেলো না। আর হ্যাঁ, বিরিয়ানি নিয়ে এসেছি, যেটা রাত্রেবেলা আমি গরম করে নেবো হালকা করে, ওটা ডিনার করব। সেই জন্য একটু দেরি হলো আসতে, এখন 1:45 বাজে। তো যাই হোক, এখন খেয়া কেক খাচ্ছে আর আমরা চপ খাচ্ছি। চপ টপ খেয়ে হয়তো একটু আমাকে কাজে বসতে হবে, কম্পিউটারে কাজ আছে, অনেক কাজ পেন্ডিং, মানে একটু নয়। এতদিন ছিলাম না,
প্রচুর ভিডিও পড়ে আছে, সেইগুলোকে নিয়ে কাজ করতে হবে। খেয়ার বাবাও তার কম্পিউটারে কাজ করবে, আমি আমার কম্পিউটারে কাজ করবো, আর খেয়া হয়তো খেলা করবে। তো সেই জন্য এখন আমরা একটু খেয়ে নিচ্ছি, তারপর যে যার কাজে বসবো, সাথে তোমাদের সাথে গল্প করব টাইম পেলে। তো চলো এখন আমরা খেয়ে নিই। তো এই আমরা সিঙ্গারা খাচ্ছি। অনেকদিন বাইরে ছিলাম, অলমোস্ট 1 উইক। তারপরে একটু ইচ্ছে করে তো এই আমাদের ফেভারিট খাবার বিরিয়ানি আনা হয়েছে, এটা ছাড়া তো হয় না। তোমাদেরকে দেখাবো। আরো একটা প্ল্যান আপনাদের বলি, এটা খুব শীঘ্রই হবে। ভুলি আমাদের প্ল্যান হচ্ছে বিরিয়ানি বানাবো। তোমার ব্রাশ নাও, মা নাও। সরি, ও একটু হোলির দিন আমাদের প্ল্যান হচ্ছে বিরিয়ানি বানাবো। বিরিয়ানি সাথে একটা স্টার্টারে কিছু থাকবে, ইদার কাবাব। আমরা এখন থেকে অ্যানাউন্সমেন্ট করে দিলাম। তো আমরা দেখাবো পুরো কিভাবে বানাচ্ছি না বানাচ্ছি পুরোটাই দেখাবো, বিকজ সেখানে আমি বাড়িতে থাকবো। তো প্ল্যানিং হয়েছে, ও দাঁত মারার চেষ্টা করছে। তো চিকেনের পিস যেগুলো হবে এক্সপেক্টেড বড়, বিকজ এগুলো আমার ডিপার্টমেন্ট, আমি আনতে যাবো। ঘরে কিছু বললে সারপ্রাইজটা থাকবে না, আর বেশি কিছু বলো না এবার। হ্যাঁ, ওই সারপ্রাইজ থাক। আর আমি এটুকু জানি যে আমার যে এই মুহূর্তে যে হেয়ার স্টাইলটা হয়ে আছে, যারা দেখতে পাচ্ছ, আই এম ভেরি মাচ শিওর তারা কমেন্ট করবে। তো সরি টু সে কমেন্ট করো না, বিকজ আমি হেলমেট পরেছিলাম, তো আমাকে ক্যাপটা পরতে হয় হেলমেটের আগে, সো দ্যাটস ওয়াই ওরকম হয়ে আছে। সো প্লিজ কমেন্ট করো না, এটাই, কিছু করার নেই। তো যাই হোক, আজকে যেখান থেকে আমরা সিঙ্গারাটা এনেছি তোমরা দেখতে পাবে কি জানি না, এর মধ্যে ফুলকপি, আলু আর মটরশুঁটি দেওয়া আছে, খুব টেস্টি হয়েছে সিঙ্গারাটা। ও বাদামও দেওয়া আছে। বেসিক্যালি ও এই চত্বরে ভালো ভালো সিঙ্গারার দোকান, বিরিয়ানির দোকান সব খোঁজ খবর আছে। আমি ফান্ডিং করি ঠিকই, বাট কোথায় থেকে কি আনবে ওটা ওর ডিপার্টমেন্ট, দ্যাটস ওয়াই ও গেলে খুব বেটার। চলো আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, তারপরে তোমাদের সাথে বললাম। বেসিক্যালি আমি যদি এবার খাওয়া দেখা থাকি আমার পেটে ব্যথা হবে না, সেটা হবে না, কারণ আমি এরপর আরো 2 দিন জিনিস খাবো। এই যে আমার ছোট হেলথ খাবো। তো চলো বন্ধুরা খেয়ে দিয়ে নিই, তারপর কাজ করতে বসবো, তখন তোমার সাথে গল্প করবো। আমার হেয়ার স্টাইল নিয়ে কমেন্ট করবো। আমাকে দেখে বুঝতেই পারছো আমি খুব টায়ার্ড, চুলগুলো এলোমেলো হয়ে আছে, এক্সস্টেড হয়ে আছে, আজকে ভালো লাগছে না। এক জায়গা থেকে এলে যেটা হয়, ওই জন্য রান্না করিনি, আসার সময় খাবার নিয়ে এসেছিলাম, এসে আমি শুয়ে পড়েছিলাম, ঘুমাইনি, শুয়ে টিভি দেখছিলাম, গানের প্রোগ্রাম হচ্ছিল একটা বাংলা দেখছিলাম। খেয়াকে খাওয়ালাম, মানে খেয়ার খাবার বানিয়ে খেয়াকে খাওয়ালাম, একটু ঘরের কাজ ছিল করলাম। তো চোখ মুখ বুঝতেই পারছো শরীরটা ভালো নেই, তো এই জন্য বিরিয়ানি নিয়ে এসেছি, চিকেন বিরিয়ানি একটা, মাটন বিরিয়ানি একটা, চিকেন চাপ না মাটন চাপ একটা, আর সাথে রয়েছে ল্যাংচার মানে ভ্লগটা তোমরা অন্য একটা এতে পেয়ে যাবে, আমি ভ্লগ করবো, এখন করিনি, তো তাতেই আমি শুরু করে দিয়েছি, ওপেন করে দিয়েছি। ও বাড়ি গেছিলো, বাড়ি থেকে ল্যাংচা নিয়ে না শক্তিগড় থেকে এনেছে, না ল্যাংচাটা শক্তিগড়ে পাওয়া যায়, এতটাই শরীরটা আর ভুলভাল কথা, মানে কি বলছি যাই না। তো যাই হোক, ল্যাংচাটাও শক্তিগড় থেকে নিয়ে এসেছে। তো চলো খাওয়া শুরু করি, সবাই রেডি খাওয়ার জন্য। গুড ইভিনিং।
তো আমরা ফাইনালি এন্ড অফ দ্য ডে আমরা বাড়িতে। আর এই যে আমার মেয়ে আমার কোলে, যেটা সবসময় করে থাকে, খেতে খাওয়ার সময় কোলে থাকতে ভালোবাসে, নট অ্যান ইস্যু। এটার জন্য স্পেসিফিক্যালি থ্যাঙ্কস টু আমার মামার মামিকে, বিকজ এই যে অভ্যাসটা বাচ্চাকে নিয়ে খাওয়া, থ্যাঙ্কস টু আমার মামা মামি আমার এই অভ্যাসটা করানোর জন্য। হ্যাঁ, এই একটা। আর কি বলবো, আজকে সেই বিরিয়ানি উইকেন্ডে যেটা হয়, বিরিয়ানির সঙ্গে মাটন চাপ, মাটন চাপটা ওর স্পেশালি ও পছন্দ করে। আমার জিভে জল আসছে কথা বলতে বলতে। তো চাপ ওইখানে, জিভে জল কথাটি কিন্তু বলা যায় না। আর সঙ্গে এই যে আমি দেখাচ্ছি। এইটা অন দ্য রক্স, এর মধ্যে আইস দেওয়া আছে, এটাও করি। সো বেসিক্যালি অন দ্য রক্স খেতে ভালোবাসে, ঠিক আছে। কেউ ভুল করে যেন এটা উল্টো পাল্টা কিছু ভাববেন, এটা হচ্ছে পেপসি, ঠিক আছে। সো বিকজ অনেকেই উল্টো পাল্টা বলে যে আমি ভুলভাল জিনিসপত্র ইউজ করি, একদম না। সরি টু সে। অ্যান্ড আমি বেসিক্যালি ককটেল খাই। কিরকম ককটেল বলে দিচ্ছি, মিরিন্ডা, স্প্রাইট, প্রাণ কিছুটা থাকে, সব মিশিয়ে একটা ডিফারেন্ট টেস্ট আসে। সঙ্গে মাজা ফাজা যদি মিক্সড করে আমি সেটা খাই। এটা আমাদের আইস দিয়ে আমরা খাই, ঠিক আছে। বিকজ আমি অ্যাট এ সার্টেন টাইম আমার ঘরে অনেক সময় 4টে বা 5টা টাইপের কোল্ড ড্রিঙ্কস থাকে, বাট আমি কখনো ভুলভাল জিনিস খাই না। অনেকে বলে। আমার মেয়ে বেসিক্যালি হয়েছে কি, ও আজকে একটু ঘুম ঘুম পাচ্ছে, তো ওই একটু মুডটা অফ আছে। আমার মা মেয়ে দুজনে তো আমার ওইসব ঠিক আছে ঠিক আছে, কি হচ্ছে, আর দিয়ে একটা চামচ ওই আর কি, মানে ও একটা নেবে, চোখে ফাইন। তো ঠিক আছে, ও মতন খেলুক, ততক্ষণে আমরা স্টার্ট করি। আর এই হচ্ছে ব্যাপার। আর উইকেন্ডে না, আমার কোলে থাক, ও কোলে থাকতে পছন্দ করে, তো আমি কোনো নামাচ্ছি না। আর উইকেন্ডে বিরিয়ানি কিন্তু ফেভারিট ডিশ। আর আরেকটা জিনিস বলি, সবাইকে ইনভাইট থাকলো, হোলির দিনে আমাদের বাড়িতে বলেছে বিরিয়ানি হচ্ছে, ভুলে গেছে। So, বিরিয়ানিটা all viewers are invited on the occasion of Holi at my place for biryani, and শেফ হচ্ছে আপনাদের ব্লগার। আচ্ছা ঠিক আছে, চলো দেখাই। এই যে বিরিয়ানিটা, ঠিক আছে, যেটা হচ্ছে আমি রান্না বান্না করে পারি না, ওই সব রান্না বান্না করে। তো চলো শুরু করি। স্টার্ট করে কথা বলতে ঠান্ডা হয়ে গেল, হচ্ছে না। Let's start. This is for all my viewers and all the relatives and whoever it is who like watching my videos and all. So enjoy it. I'm having it. একটু লবণ দিয়ে দিচ্ছি, গোলমরিচ দিয়ে, কিন্তু গোলমরিচটা গুঁড়ানো হয়নি, এবার গোড়াবো, 2-1 দিনের মধ্যে গুঁড়িয়ে নেবো। কি হচ্ছে বলো? ও খাবে, ওটা বদমাশি করবে, ঠিক আছে। তো ঘুম পেয়েছে মেয়ের, এই জন্য একটু করছি। খেলা হবে কি শোনা, কি মেয়েকে একটা বাটি দিয়ে দেবো, পড়ে যাবে শোনা না, বললাম না পড়ে যাবে। ঠিক আছে, একটা কাজ করি, ওকে চামচটা কেন দিলে? এই হচ্ছে জিনিস, এই করতে মানে আচ্ছা, ও বেসিক্যালি আমাকে খাওয়াতে চায়, বাট ও পারে না করতে। এনাও, এটা নাও, এনাও। ও পেঁয়াজ খাবে, এনাও খাবে পেঁয়াজ, খাবে না, কেন খাবে? তো এই আর কি, মানে চোখে দেখতে পাচ্ছে না, মানে চোখ দিয়ে বোঝা যাচ্ছে এত ঘুম, তাকাতে পারছে না স্টিল। আচ্ছা, বিরিয়ানির সব থেকে ফেভারিট জিনিস বিরিয়ানির আলু, হুইচ ইজ মোস্ট ফেভারিট, ঠিক আছে। এটা ছাড়া বিরিয়ানি জমে না। বাবাকে মেয়ে খাইয়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, শোনো আর খাইও না, পুরো পড়ে যাচ্ছে। আমি খাবো। আচ্ছা ঠিক আছে, চলো, তুমি জোর করে কেড়ে খেলবো না, পড়ে গেলে তো বলছো। বিরিয়ানি খেতে দেয় চাপ, মানে চাপের গ্রেভিটা
এই যে চাপের গ্রেভিটা এটা বেশ আমি নিয়ে এসেছি 8টার সময়, চামচটা ফেললো, 8টার সময় নিয়ে এসেছি, এখন 11টা 10 বাজে। আমি সব খাবারগুলো গরম করলাম। কোল্ড দাঁড়া দাঁড়া, বাবা নিচ্ছি, দাঁড়া। তো এই আর কি খাবে ঠাকুর 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 গায়ে পড়ে যাবে শোনা আমার। হিয়া দুষ্টুমি করছে বলে ওর বাবা খাওয়া স্টপ করে দিচ্ছে, একটু পিছিয়ে যাচ্ছে, তারপর খেয়ে আবার ঘাড়ে মাথা দিয়ে দিচ্ছে। কত বড় বদমাস। আধা ঘন্টা হতো বলে আমরা খেতে বসেছি, আধা ঘন্টা হতে চললো, কমপ্লিট তো দূরের কথা, আর্ধেক খেতে পারলাম না, কি করবো। এবার আমি যদি নিয়ে ও, আমরা একসাথে যেহেতু খাই, চামচের মধ্যে লাগানো ছিল, খেলছে, দুষ্টুমি করছে। গ্রেট। বিরিয়ানির সাথে লঙ্কা মানায় টেস্ট। আমরা একটা থালায় খাচ্ছি, তোমরা সবাই জানো আমরা একটা থালাতেই খাই। এটাতে একটা হিস্ট্রি আছে, হিস্ট্রিটা আমরা পরে এনক্লোজ করবো। পরে বলবো। পড়ে যাচ্ছে চামচটা না, চোখে ঘুম ঘুমাবে না। মাটনটা খুব সফট, আর মাটনটা বেশ সফট আছে। ও বেসিক্যালি দেখে দেখে করছে। আমি যেহেতু তোকে খাওয়ালাম ওই জন্য ও খাবে, মুখের মধ্যে খাবার বয়ে রেখেছে। মুড পুরো অফ, পুরো ঘুমে ঘোরে। কি শোনা, একটু মা নিও না, চিকেন লেগ পিস। বেসিক্যালি আমি লেগ পিসটা পছন্দ করি না, বাট আজকে দিয়ে দিয়েছে লেগ পিস। চলো, নট অ্যান ইস্যু। কেন ওরে বাবা, ওরে বাবা, ও ও বাবুলে, ওরে বাবা, এটা চাদর বাবাকে মেয়ে আদর করছো। ওই শুনে নিয়ে ও বুঝে। বেসিক্যালি আমি বেশ কিছুদিন ছিলাম না, আর সব জায়গা আমার যেমন ফিট হয় না, পুরো ফিট হয় না। দ্যাটস ওয়াই। না, আরেকটা কথা হচ্ছে, ও বাবা যেখানে না থাকবে সেখানে ও থাকতে পারবে না। আমি পারবো, ও পারবো না। সব থেকে বড় ব্যাপার, নিজের ঘর সুইট হোম, ছোট বড় সফট রক, ঠিক আছে। আর ও তোমাকে ছাড়া খাওয়া দাওয়াও করে না ঠিকঠাক, শোনা। এখানে একটা মজার জিনিস আছে, শোনা, এমনি করো না। ফাইনালি আমি হাত ইউজ করছি মাটনটা খাওয়ার জন্য, কারণ চামচে মাটন খাওয়া যায় না, মাটন চাপ খাওয়ার জন্য। আর বেচারা বসে আছে, খেতে পারছে না, কারণ মেয়ে কোল থেকে নামবে না।
রাতের বেলা আমার কোলে থাকতে চায় না, বাবার কোলে ঘুমাবে। তো ওই জন্য কোল থেকে নামতে চাইছে না, ওই জন্য ও বলে তুমি খেয়ে নাও তারপরে আমি খাবো। তো আমি খেয়ে নিই, তুমি খাবে। আমার মোটামুটি খাওয়া কমপ্লিট, এবার তুমি খাবে। পেয়া দুষ্টুমি করো না। আরে কি গো, ফাইনালি এন্ড অফ দ্য খাওয়ার, ডেজার্ট তো চাই, তো তাই জন্য ল্যাংচা দিয়ে আজকে খাওয়াটা এন্ড করবো। আর ওদিকে তুমি চলে এসো, কেয়ার বাবা চলে এসেছে খেতে। কেয়াকে ফাইনালি কেয়া একটু নামলো নিচে, তো ওই জন্য নামেনি, বেসিক্যালি ও বদমাশি করার প্ল্যান করছে, প্রচন্ড পরিমাণ বদমাশি করার প্ল্যান করছে। ও যে ফাইনালি কি বদমাশিটা করবে এখন আমি শিওর না, যাই করুন এখন আমাকে ডিফেন্স করতেই হবে, বিকজ রেডি আমার হয়ে গেছে, আমি নিয়ে ঘরে চলে যাবো। ডাইনিং টেবিলে তলায় ঢুকে পড়েছে, আমি একটু মিষ্টিটা খেয়ে নিই। এই হচ্ছে ব্যাপার, সারাদিন এই করতে থাকে, ডাইনিং টেবিলের তলা থেকে ঝাঁটা বার করে গজার দেবে, সারাক্ষণ এইসবই করতে থাকে। মিষ্টিটা খুব ভালো, কিছু করার নেই। তো লেটস সি, ও টুল নিয়ে এসেছে, চলে আসছে, টুলে দাঁড়াবে, দেখতে অসুবিধা হচ্ছে বলে। আসো আসো আসো, ছোট একটা টুল আছে, এটাতে একটা তোমার জন্য রাখলাম, আমি একটা কিনে হয়ে গেল কমপ্লিট। এই যে টুলের উপর দাঁড়িয়ে এই এই যে পাকা পড়ি সোনা বুড়ি, ঠিক আছে সোনা বুড়ি দেখি, সোনা বুড়ি দেখি একবার, ওই সোনা, সে দাও সে দাও। আচ্ছা, তো ও খাওয়াটা কমপ্লিট করো, আমি গিয়ে হাত ধুয়ে মেয়েকে ফ্রেশ করে নিই, তারপর বেডরুমে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো। তো ফাইনালি শুতে চলে এলাম, ঘুম পেয়ে গেছে বুঝতেই পারছো দেখে। খেয়া শুয়েও পড়েছে, জল খাচ্ছে শুয়ে, আর আমি ঘুমাবো। আর খেয়ার বাবা খাওয়া হয়নি, খাচ্ছে এবারে। খেয়ার নাম নিলাম বলে খেয়া চলে এসেছে। যে তুমি জল খাচ্ছ, ও কিন্তু এমনি করে বলে দিল জল খাচ্ছে, জলের বোতলটা আবার ফেলেও দিল। শোনো, টাটা করে দাও, গুড নাইট করে দাও, মুখে বলো টাটা, জোরে জোরে বলো। ওর ভাষায় একটা কিছু বলছে, টাটা এখন বলবে না। তো বন্ধুরা বুঝতেই পারছো আমি খুব টায়ার্ড, ঘুমাতে হবে। 12টা বাজতে 10 মিনিট বাকি, দেরি হয়ে গেল একটু, মানে একটু না, রোজই হয় দেরি। তো খেতে নিতে দেরি হয়ে গেল, বিছানা করলাম। তো আমার ব্লগটা আমি আজকে এখানে এন্ড করে দেবো। খুব একটা কিছু দেখাতে পারলাম না যে ব্লগে, শুধু বাড়ি এসেছি, এসেছি, এসে একটু চা আর সিঙ্গারা খেয়েছি, ওইটুকু তোমাদের সাথে গল্প করেছি, আর একদম ডিনার টেবিলে তোমাদের সাথে কথা বললাম। এছাড়া হয়তো আজকাল বেশি কথা বলতে পারিনি। আশা করছি কালকে, দাঁড়াও মা একটু দাঁড়াও, আশা করছি কালকে নতুন ভিডিও যেটা ব্লগ যেটা দেবো তোমাদের ভালো লাগবে। তো এই যে, আচ্ছা ঠিক আছে দাঁড়াও, আমি কথা বলে নিয়ে আসছি, তুমি ওখানে শুয়ে পড়ো, আসছি। তো বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগটা যদি ভালো লাগে, হ্যাঁ মা একটু কথা বলি, আচ্ছা দেখো শুয়ে পড়ো, দিচ্ছি। তো আমার এই ছোট্ট ব্লগটা যদি ভালো লাগে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটা আছে ওটা ক্লিক করে দিও, যাতে তোমাদের সাথে আমার এইভাবে যোগাযোগ থাকে। তো বন্ধুরা আজকে আর কথা বাড়ালাম না, মেয়েও কাটছে, মেয়ের ঘুম পেয়ে গেছে, আসছি। তো খেয়া ঘুম পেয়ে গেছে, আর থাকতে পারছে না। তো বন্ধুরা অনেক রাত হয়ে গেল, আমি এবার শুতে যাই। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।